গতকাল বাড়িতে একটা গেট টুগেদার পার্টি ছিল। বেশ খানিকটা মাংসের ঝোল বেঁচে গিয়েছিল। এদিকে কর্তামশাই বাজার থেকে কেটে কুটে এঁচোড় নিয়ে এসে হাজির। মাথাটাকে কাজে লাগালাম। মাটনের ঝোল দিয়ে এঁচোড় করলে কেমন হয়, যেই ভাবা সেই কাজ। কিভাবে করলাম? অল্প সরষের তেলে তেজপাতা দিয়ে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। ভাজার সময় অবশ্যই একটু লবণ মিশিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইদিকে আমি নিয়েছিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এদিকে দেখো, এইটা হলো মাংসের ঝোল। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেও ওর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ মেশাবো। লবণ আর হলুদ মেশানোর পরও আমি আরেকটু ভেজে নিয়ে ওর মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে দেব। আমি এইভাবে কিন্তু মাটন বা চিকেনের ঝোল দিয়ে আলু পটলেরও ডালনা করি, খেতে কিন্তু দারুণ হয়। অনেকটা ঝোল বেঁচে গেলে শুধু খেতে তো ভালো লাগে না, তাই এইভাবে আমি সবজির মধ্যে মিশিয়ে দিই। এবার এঁচোড়গুলো আমি ওর মধ্যে দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে নেব, যাতে একটু তেল মশলাটা এঁচোড়ের মধ্যে ঢোকে। এইভাবে কিন্তু এঁচোড় খেতে খুবই ভালো লাগে। আমি আলু পটলও এইভাবে করেছিলাম, আর আজকে আমার এই রেসিপিটাও কিন্তু খুব ভালো হয়েছিল। এদিকে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা, আর ছিল 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম 1 চা চামচ। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে সেদ্ধ হওয়ার মতো জল দেব। আগে মশলাটা কষানোর সময় আমি সামান্য জল দিয়েছিলাম। এবার দেখো, এর মধ্যে আমি সেই মাংসের ঝোলটা দিয়ে দিলাম। যেহেতু মাটনের ঝোল, দেখো একদম জমে রয়েছে, অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বার করেছি। এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতো। আলু আর এঁচোড় যাতে ভালো করে সেদ্ধ হয় সেই মতো জল দিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। কষাচ্ছি, মনে হচ্ছে কষানোটাই খেয়ে নিই। আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। এটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সঙ্গেই ভালো চলে। এবার জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ভালো করে সেদ্ধ হয়ে গেলে অল্প একটু গরম মশলার গুঁড়ো মেশাবো। মিশিয়ে আরও খানিকক্ষণ ফুটতে দিয়ে তবে নামিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা?